ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত অপূর্ব সৌন্দর্যমণ্ডিত সমৃদ্ধ দেশ লেবাননের সমুদ্র সম্পদ রক্ষায় এবং ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘ মেরিটাইম টাস্কফোর্সের আওতায় 2010 সাল থেকে লেবাননে দুটি যুদ্ধজাহাজ নিয়ে প্রতিকূল পরিবেশ জয় করছে নৌবাহিনীর 270 সদস্য। রাডার ও মিসাইল বহনকারী এত বড় যুদ্ধজাহাজ লেবাননের নেই। তাদের নৌবাহিনীর শক্তি সামর্থ্যও সীমিত। এই জন্য বাংলাদেশকে আলাদা সমীহের চোখে দেখে সাধারণ লেবাননিরা ও তাদের সরকার। বাংলাদেশ নৌবাহিনী লেবাননের সমুদ্রসীমায় চোরাচালান রোধ, অনাকাঙ্ক্ষিত জাহাজ চিহ্নিত করা, প্রয়োজনে অপারেশনে সহায়তা করা সহ বিভিন্নভাবে লেবানন সুরক্ষায় ভূমিকা রাখছে। ফলে প্রায় 1.5 লাখ শ্রমিকের দেশটিতে গত কয়েক বছরে বাংলাদেশকে নতুন করে চিনছে লেবানিজরা। প্রথম 2010 সালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি লেবাননের শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। জাতিসংঘের পতাকার সঙ্গে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে ভূমধ্যসাগরে টহল দিত বাংলাদেশ নৌবাহিনী। ইসরায়েলের জলসীমার কাছে নিয়মিত মহড়ায় অংশ নেওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাম। লেবাননিরা জানতে পারে তাদের জলসীমার নিরাপত্তা দিতে এসেছে বাংলাদেশ, যারা শুধু গৃহকর্মীর কাজই করে না, অন্য দেশের নিরাপত্তায়ও কাজ করে। বাংলাদেশ নৌবাহিনী 1993 সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব শান্তিরক্ষায় অংশ নিচ্ছে। 2010 সালে যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি নিয়ে লেবাননে আসে নৌবাহিনী। বর্তমানে দায়িত্ব পালন করছে আলী হায়দার ও নির্মল। বর্তমানে লেবাননে 6টি দেশ জাতিসংঘ মেরিটাইম টাস্কফোর্সের হয়ে কাজ করছে। বাকি 5টি দেশের একটি করে যুদ্ধজাহাজ রয়েছে। শুধু বাংলাদেশের রয়েছে 2টি জাহাজ। যুদ্ধ সরঞ্জাম নিয়ে সমুদ্রপথ পাহারা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী এদেশের মানুষের কাছে নতুন ভাবমূর্তি নিয়ে হাজির হয়েছে। জানা গেছে, লেবাননের বিভিন্ন দুর্যোগে সাহসিকতা দেখিয়েছে নৌবাহিনী। শীত মৌসুমে লেবাননে প্রাকৃতিক পরিবেশ থাকে দুর্যোগময়। এ সময় সাধারণ জলসীমার নিরাপত্তা বলতে কিছুই থাকে না। পুরো সাগর নিরাপত্তাহীন হয়ে পড়ে। সাগর থাকে উত্তাল। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে ইউনিফিলে অংশ নেওয়া উন্নত দেশের নৌবাহিনী নিরাপদ আশ্রয়ে চলে গেলেও দায়িত্ব অব্যাহত রাখে বাংলাদেশ নৌবাহিনী। প্রাকৃতিক দুর্যোগে ভূমধ্যসাগরে নিয়মিত টহল দিয়ে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা। বিষয়টি লেবাননের সশস্ত্র বাহিনীর মধ্যে সাড়া ফেলে। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা আরাফাত খান বলেন, আমরা রাত দিন 24 ঘন্টা অপারেশনে থাকি। এক মুহূর্তের জন্য আমাদের অপারেশন বন্ধ হয় না। এজন্য আমাদের প্রতি লেবানন সরকার ও জাতিসংঘের অনেক বেশি নির্ভরতা। লেবাননের নৌবাহিনীকেও প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা। লেবাননে বাংলাদেশের হাই কমিশন খোলা হয় বাংলাদেশ নৌবাহিনী শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়ার পর। এর আগে এখানে কোনো দূতাবাস ছিল না। নৌবাহিনীর সমুদ্র মহড়া দেখে লেবানন সরকার বুঝতে পেরেছে বাংলাদেশ একটি সক্ষম জাতি। জাতিসংঘের পাশাপাশি লেবানন সরকারও বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রমের প্রশংসায় পঞ্চমুখ।